খুব বাজে হাওয়া দিচ্ছে, খুব বাজে হাওয়া, মানে গলা কান সব ঢেকে রাখতে হবে, খুব বাজে হাওয়া দিচ্ছে। কিন্তু মানে এটা হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, না নামলে হচ্ছে এটা একটা বড় মিস। উফ, দারুণ। হ্যালো মাই বিউটিফুল পিপল, এখন কালকে যেখানে আমি লাস্ট এপিসোডটা এন্ড করেছিলাম, আজকে আমি ওইখান থেকেই আবার নেক্সট এপিসোডটা আমি স্টার্ট করছি। তো এখনই আমরা এসে পৌঁছালাম কার্গিলে, হোটেলের চেকিংও হয়ে গেছে, আর এখন আমরা বেরোবো এলওসি ভিউ পয়েন্ট দেখতে, আর ওইখান থেকে যাব হুন্ডারম্যান ভিলেজে। এটা হচ্ছে কার্গিল মার্কেট। শুরু নদী বয়ে চলেছে পাশ দিয়ে, আর নিচের হেয়ারপিন লাইক রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে না? এটা হচ্ছে পাকিস্তানের গ্রাম। কি অদ্ভুত দৃশ্য। আমরা চলে এসেছি এলওসি ভিউ পয়েন্টে। এখানে হচ্ছে ইন্ডো পাক বর্ডার। আর অপূর্ব লাগছিল, যেই নদীটা দেখছেন বয়ে গেছে, একটা গ্রিন কালারের ছোট্ট মতন ভিলেজ, ওইটা হচ্ছে পাকিস্তানি ভিলেজ। এইটা হচ্ছে কার্গিলের এলওসি ভিউ পয়েন্ট। এইখানে এত সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ইন্ডো পাক বর্ডার, আর এই হিলসের একদম টপে না আমরা খালি চোখে বাংকার্স দেখতে পাচ্ছিলাম, কিন্তু এটা ক্যামেরায় আসছিল না। খুবই সুন্দর, দারুণ অভিজ্ঞতা। চলে এলাম আমরা হুন্ডারম্যান ভিলেজে। এই হুন্ডারম্যান ভিলেজকে বলা হয় লাস্ট ভিলেজ ইন ইন্ডিয়ান টেরিটরি, আর খুবই কাছে, মানে জাস্ট ক্লোজ টু ইন্ডো পাক বর্ডার। এখানকার লোকেরা বলছিল হুন্ডারম্যান ভিলেজ চারটে যুদ্ধ দেখেছে, আর দুটো নেশনকে ফাইট করতে দেখেছে ফর দেয়ার ওন ল্যান্ডস। 1949 থেকে 1965 অবধি হুন্ডারম্যান ভিলেজ পাকিস্তানি, মানে পাকিস্তান ছিল। বাট যখন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হলো 1965-এ, এইটা নো ম্যান ল্যান্ডস, অনেক মাস ধরে মানে নো ম্যানস ল্যান্ড ছিল। আর ফাইনালি এটা 1971-এ এই ভিলেজটা ইন্ডিয়া ক্যাপচার করে নিল, আর রাতারাতি এই ভিলেজের লোকেরা ইন্ডিয়ান হয়ে গেছিল, আর যারা যারা পাকিস্তানে রয়ে গেছিল তারা হয়ে গেছিল রিফিউজি। অনেক ফ্যামিলি আছে যারা, কিছু ফ্যামিলির লোক ইন্ডিয়াতে থাকে, কিছু ফ্যামিলির লোক পাকিস্তানে থাকে, এমনও কিছু লোক আছে এই ভিলেজে। আর এই ভিলেজটা অনেক প্রবলেম ফেস করেছিল ইন্ডিয়া পাকিস্তান কার্গিল কনফ্লিক্টে। ফিরে যাচ্ছি হুন্ডারম্যান ভিলেজ থেকে, আর মনে মনে ভাবছিলাম এখানকার মানুষরা কি করে থাকে এত এক্সট্রিম ওয়েদারে। ইনফ্যাক্ট একটা ভ্যান দেখলাম ভর্তি বাচ্চা, তারা স্কুল করে ফিরছে। ফিরে এলাম হোটেলে, আর এটা হচ্ছে হোটেলের ছাদ, আর এখান থেকে পুরো কার্গিল শহরটা পুরো 360 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। এত অপূর্ব লাগছিল দেখতে, আর সামনে শুরু নদী বয়ে চলেছে। খুবই সুন্দর লাগছিল দেখতে। সন্ধে হয়ে এসছে। জানেন এখন কটা বাজে? এখন বাজে সন্ধে 7:30, ইনফ্যাক্ট 7:45 বাজে। আর
আলো দেখছেন কতটা ঝলমল করছে আলো। এখন যাব আমরা চা খেতে। বৃষ্টি হচ্ছে। এখন ডিনার করতে যাচ্ছি, কেন কালকে সকাল সকাল উঠে আমাদের ট্রিপ স্টার্ট হবে টু লে। আমরা ডিনার করতে চলে এসেছি, এখনো দেয়নি, দিচ্ছে। রেডি করছে ডিনার আমাদের। আর এটা হচ্ছে এদের ডাইনিং হলটা। স্টিমড রাইস, দিস ইজ চিকেন। এটা চিকেন না, এটা মিক্সড ভেজ ডাল। আমার মেয়ে খাচ্ছে শুধু চিকেন অ্যান্ড রাইস, আমি নিলাম ডাল, মিক্সড ভেজিটেবলস আর স্যালাড। তারপরে সার্ভ করলো একদম গরম গরম ক্ষীর। ওরা ক্ষীর বলে আর আমরা পায়েস বলি। আর আমি এতটাই টায়ার্ড ছিলাম, খেয়ে সাথে সাথে গিয়ে ঘুমিয়ে পড়েছি, শরীর যেন আর দিচ্ছিল না। তারপরের দিন রেডি হয়ে একদম ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিতে হবে, কেন এরা তাড়াতাড়ি মানে আমরা তাড়াতাড়ি বেরোবো আর কি। তো ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, জ্যাম, ডিম সেদ্ধ, আলুর পরোটা উইথ টক দই। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আজকে হচ্ছে ডে 4 আর আমরা বেরোচ্ছি আজকে লের দিকে। তো আজকে প্রচণ্ড এক্সাইটেড, অনেকগুলো স্টপ আছে অন দ্য ওয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর প্লিজ ব্লগটাকে স্কিপ করবেন না, প্লিজ দেখবেন, সাপোর্ট করবেন। এখন কার্গিল ছেড়ে দিচ্ছি, উইল বি অন আওয়ার ওয়ে টু লে। এটাও হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো কার্গিল শহরটা দেখা যাচ্ছে। দেখুন কি অসাধারণ লাগছে। অন দ্য ওয়ে যেতে যেতে যে টার্নসগুলো আসছিল, এত অপূর্ব ভিউ আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। জাস্ট আপনারা দেখুন, মানে আমি সামনাসামনি দেখে চোখ দুটো জাস্ট জুড়িয়ে যাচ্ছিল। এত অপূর্ব, চারিদিক এতটাই সুন্দর। এটা হচ্ছে মুলবেক। এখানে বুদ্ধের রূপকে কিছুটা নটরাজের রূপের সঙ্গে মেলানো যায় কমণ্ডুল হাতে। একটা পাথরের ওপর খোদাই করা আছে। তো আমার চোখেতে এটা বেশিটাই মানে শিবের রূপ বলে মনে হয়। The landscape is amazing. কি অসাধারণ। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে মুলবেক। আর দেখুন বুদ্ধর স্ট্যাচুটাকে খোদাই করে করা হয়েছে স্টোনের ওপরে। কি অসাধারণ লাগছে দেখতে। Với cái thực kia ট্রি, কাশ্মীরি উইলো। এর পরের স্টপেজ হচ্ছে ফতুলা। হ্যাঁ, মানে এই শ্রীনগর লে হাইওয়ের হাইয়েস্ট পয়েন্ট। তারপর আবার নামবো। হাওয়াটা বেশি।
ভীষণ হাওয়া দেয়। এরপরে আমাদের এইটা হচ্ছে নামকিলা, হালকা স্নোফল হচ্ছে আর দারুণ লাগছে। আমরা ফটুলাতেও নামবো, কিন্তু নামকিলা এতটা ভালো লাগলো তো নামতে আমরা বাধ্য হলাম, মানে দারুণ এক্সপিরিয়েন্স। ওহ, জাস্ট অসাধারণ। সবাই ঘড়ি দেখে নেবেন, 15 মিনিট টাইম। এটা হচ্ছে ফতুলা, সাংঘাতিক হাওয়া। দারুণ, খুব বাজে হাওয়া দিচ্ছে, খুব বাজে হাওয়া, মানে গলা কান সব ঢেকে রাখতে হবে, খুব বাজে হাওয়া দিচ্ছে। কিন্তু মানে এটা হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, না নামলে হচ্ছে এটা একটা বড় মিস। উফ, দারুণ। দাঁড়ান, আমি আপনাদের হাইটটা দেখাচ্ছি। ফতুলা টপ, ফতুলা যেমন ঠান্ডা হাওয়া, একদম পুরো হাত রীতিমতন কাঁপছে, আর তেমন ঠান্ডা। তো মানে ক্যামেরা যে ধরবো সেইটা অবধি ক্ষমতা ছিল না। যাকে এখন ফতুলাকে টাটা করে এগিয়ে যাচ্ছি আমরা। আমার মেয়ের একটু মোশন সিকনেস হয়ে গেছে, কিন্তু এখন বেটার আছে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট লামায়ারু ভিউ পয়েন্ট। এটা হচ্ছে লামায়ারু ভিলেজ না? ওই যে লামায়ারু ভিলেজ। এত জোরে হাওয়া দিচ্ছে। অসাধারণ ভিউ। আর এখানে আমরা থেমেছি একটু চা খেতে। আমার মেয়ের শরীরটা একটু খারাপ হয়েছে। মুনল্যান্ড, কি অসাধারণ ভিউ। এইখানে একটা লাঞ্চ ব্রেক নিচ্ছি, একটু হালকা ফুলকা খেয়ে নিলাম। 2 প্লেটই নিয়েছিলাম, আমরা 3 জনে শেয়ার করলাম।
এইটা হচ্ছে ম্যাগনেটিক হিল। এই মানে এই পাহাড়ের ওপর দিয়ে না কোনো হেলিকপ্টার কিংবা এরোপ্লেন উড়বে না, কেন যদি ওড়ে ওইটা নিজের দিকে অ্যাট্রাক্ট করে নেবে। ये इस एरिया में मैग्नेट है, ये जो है डाउन लेवल पे है, वो सबसे वहाँ पे है अप लेवल में है। तो गाड़ी इधर रुकना चाहिए था, गाड़ी पीछे जा रहा है, तो इसमें मैग्नेट की वजह से ऐसा हो रहा है। और इसके ऊपर से प्लेन भी नहीं जाता है। ভালো এক্সপিরিয়েন্স হলো ম্যাগনেটিক হিলসে। এটা হচ্ছে ম্যাগনেটিক হিল। আমরা গুরুদ্বারাতে এসেছি, লেক থেকে 25 কিলোমিটার আগে গুরুদ্বারা। এখানে প্রসাদ দিচ্ছে গ্লাস। কি সুন্দর জায়গাটা, চলো মাথা আগে টেকে আসি। লাঙ্গারে বসেছি খেতে। তুমি রাইসটা না, দারুণ। গুরুদ্বারার ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, এই জন্য করতে পারিনি, কিন্তু লাঙ্গারে যেখানে আমরা খেয়েছি সেখানে ফটোগ্রাফি অ্যালাউড, এই জন্য ভিডিও করতে পেরেছি। প্রসাদটা অসাধারণ ছিল। আর আমার মেয়ের এত শরীর খারাপ ছিল, গুরুদ্বারার থেকে বেরোনোর পরই আমার মেয়ের মানে একটা অদ্ভুতভাবে একদম ঠিক হয়ে গেল, মানে ওর আর শরীরে কোনো অস্বস্তিই ছিল না। আমি ব্লগটাকে এইখানেই এন্ড করছি। নেক্সট ডে দেখা হবে লেতে। আপনারা অনেক ভালো থাকবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।